বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পর আমি হুট করেই সংসারের কাজে ব্যস্ত হয়ে যাই না। সবসময় হয়তো ব্যাপারটা একরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আমি নিজেকে সময় দিতে পছন্দ করি। কারণ বাচ্চাদের যেমন রেস্টের প্রয়োজন, আমারও কিন্তু একটু রেস্টের প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, আমার 2 বাচ্চা, যখন ওদের দুজনকে আমি একসাথে ঘুম পাড়াতে পারি সেই সময়টা ফুললি আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি। কারণ যখন একজন ঘুমায় তখন দেখা যায় আমার অন্যজনকে নিয়ে থাকতে হয়, কিন্তু যখন একসাথে ওরা দুজন ঘুমায় বা যেই দিন ওরা দুজন একসাথে ঘুমায় সেই 1-1.5 ঘন্টা টাইম আমি সম্পূর্ণ আমার নিজেকে দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে আমি ওদের সাথে শুয়ে ঘুমিয়ে যাই, মাঝে মাঝে কিছু একটা খাই, মানে নিজের মতো করে সেই টাইমটা এনজয় করার চেষ্টা করি। বলতে পারেন বাচ্চা নিয়েও তো খাওয়া যায়, হ্যাঁ বাচ্চা নিয়ে খাওয়া যায়, কিন্তু বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে এরকম রিল্যাক্সে মজার মজার খাবার খাওয়া কিন্তু বাচ্চাদের সামনে যায় না। অনেকেই বলেন বাচ্চা ঘুমিয়ে গেলে ঝটপট সব কাজ শেষ করে ফেলবেন। এই ব্যাপারটার সাথে আমি একদমই একমত না, কারণ আমি মা ঠিক আছে, কিন্তু তারপরে আমি একজন মানুষ। অবশ্যই আমাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, না হলে বাচ্চাদেরকে কিভাবে সুস্থ রাখবো বলুন তো। তবে প্রতিদিন হয়তো ব্যাপারটা একরকম হয় না, মাঝে মাঝে ওদেরকে ঘুমিয়ে রেখে আমি আমার টুকটাক কাজও সেরে ফেলি, কিন্তু যখন আমি সময় পাই বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকে সময়টা দেওয়ার চেষ্টা করি। এতে কি হয়, আমি মানসিকভাবে একটু শান্তি পাই, আর বাচ্চারা জেগে ওঠার পর তাদের সাথে খেলার মতো বা তাদেরকে দেওয়ার মতো ফুললি সেই এনার্জিটা ফিরে পাই। আজকে যেমন নিয়ে বসে পড়েছিলাম একটু বড়ই ভর্তা, ঝাল ঝাল বড়ই ভর্তা, কিন্তু শীতের দিন খেতে খুব মজা লাগে। এভাবে আমি নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করি। আপনারা কি করেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।